বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আজ ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান, এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি ফেডারেল কারাগারে বন্দী। এই তথ্য প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন, ক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনা। কিন্তু প্রশ্ন হল, একজন কার্যরত রাষ্ট্রপ্রধান কিভাবে নিজের দেশ ছেড়ে অন্য রাষ্ট্রের কারাগারে পৌঁছলেন? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিশেষ বাহিনীর একটি গোপন ইউনিট ভেনেজুয়েলার একটি সুরক্ষিত সেফ হাউসে অভিযান চালায়। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সশস্ত্র অবস্থায় আটক করা হয়। কোনো আন্তর্জাতিক আদালতের নির্দেশ, কোনো কূটনৈতিক নোটিশ, এমনকি জাতিসংঘের অনুমতিও ছিল না, এমনটাই দাবি আন্তর্জাতিক বিশ্লেষকদের। অভিযানের পরপরই মাদুরোকে আকাশপথে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় এবং বর্তমানে তাকে রাখা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসিতে। অন্যদিকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে মার্কিন প্রশাসন। এই তথ্য সামনে আসতেই লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার একাধিক দেশ এই ঘটনাকে সরাসরি রাষ্ট্রীয় অপহরণ বলে আখ্যা দিয়েছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর প্রতিক্রিয়া আসে খোদ নিউ ইয়র্ক শহর থেকেই। নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি এই অভিযানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। তিনি জানান, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই অভিযানের বিরুদ্ধে আমার আপত্তি জানিয়েছি। একজন মার্কিন নগর প্রধানের পক্ষে ফেডারেল সরকারের সামরিক অভিযানের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে কথা বলা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বিরল ঘটনা। এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাকে ধরে আনার পদ্ধতি যদি অবৈধ হয় তাহলে সেই বিচার কখনো ন্যায়সঙ্গত হতে পারে না। তিনি আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর একতরফাভাবে সামরিক অভিযান চালানো আন্তর্জাতিক আইনের চোখে যুদ্ধের সমতুল্য। এই বক্তব্যের পর নিউ ইয়র্ক সিটি হল থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পাল্টা দাবি, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং সংগঠিত অপরাধ চক্র পরিচালনার অভিযোগ। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ যত গুরুতরই হোক, একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে আনা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। রাশিয়া ও চীন এক যৌথ প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। বিশ্লেষকদের মতে, আজ যদি মাদুরোর সঙ্গে এমনটা করা যায় তাহলে আগামী দিনে যে কোনো দেশই একই পরিণতির শিকার হতে পারে। এদিকে নিউ ইয়র্কের আদালত প্রাঙ্গণ পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির নতুন আলোচনার মঞ্চে। প্রশ্ন উঠছে, এটি কি যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের নতুন অধ্যায়, নাকি আন্তর্জাতিক আইনের এক গভীর সংকটের সূচনা? ডোনাল্ড ট্রাম্পের এই সাহসী কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা ইতিহাসে লেখা থাকবে একটি মোড় ঘোরানো অধ্যায় হিসেবে। মাদুরোর ভবিষ্যৎ কী, আদালত কোন রায় দেয়, আর এই ঘটনায় বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।